আমিরাত টাকা পাঠাইছে ইয়েকে, ইসরায়েলকে, কিসে, দক্ষিণ আফ্রিকাকে, বলছে যে তুমি যদি আন্তর্জাতিক আদালত থেকে ইসরায়েলের বিরুদ্ধে মামলাটা তুলে নাও তাহলে তোমাকে 20 বিলিয়ন ডলার দেব। এইটা কোনো ইহুদি করে নাই, এটা কোনো খ্রিস্টান করে নাই, করছে কে? আপনার মুসলিম ভাই। এবং আইন জারি করা হয়েছে যে বাংলা ভাষায়, অর্থাৎ অষ্টাদশ পুরাণ, বেদ, উপনিষদ, এই জাতীয় ধর্মগ্রন্থাদি যারা মানব রচিত ভাষায় চর্চা করবে তাদেরকে হত্যা করে শুধু রৌরব নরকে পাঠিয়ে দেওয়া হবে। দিস ওয়াজ হিস্ট্রি। তাহলে বৌদ্ধ বিহারগুলোকে ধ্বংস করছিল কে? বৌদ্ধদেরকে তো, একটা বৌদ্ধকে তো মুসলমানরা মারে নাই। বৌদ্ধ বিহারগুলো তো মুসলমানরা তো, আজকে যারা আমরা মুসলমান তাদের বিরাট অংশ হচ্ছে বৌদ্ধ থেকে। বৌদ্ধরা ছিল চরমভাবে নির্যাতিত। 80% জনগণের কোনো মানবিক অধিকার ছিল না। শিডিউল কাস্ট, দরিদ্র তফসিলি জাতি হিন্দুদের কোনো মানবাধিকার ছিল না। সেই রকম একটি নির্যাতনে নীল হয়ে যাওয়া একটা দেশে বখতিয়ার খিলজি নিয়ে আসছিলেন আজাদির আশ্বাস, ত্রাণকর্তার মতো তিনি আবির্ভূত হয়েছিলেন। সেই রকম একটি আবির্ভাব যেখানে দুইটা যুদ্ধে পৃথিবীতে এক ফোঁটা রক্ত ঝরে নাই। একটা হলো আল্লাহ রসুলের মক্কা বিজয়, আরেকটা হলো বখতিয়ার খিলজির বাংলা বিজয়। দেখেন, এক ফোঁটা রক্ত, কারণ এটা প্রতিরোধ করার ক্ষমতা হারাই ফেলছিল। জনগণ এই রাজাদেরকে হেট করত, ঘৃণা করত। তারা যখন বিপদ আসে কেউ আগায়নি। বিনা রক্তপাতে যুদ্ধে জয়লাভ করলেন বখতিয়ার খিলজি। তো বখতিয়ার খিলজির সাথে কি জনগণের কোনো সমস্যা ছিল? সমস্যা রাজায়। বরং জনগণকে তারা কাছে টানছে, কারণ তারা তো এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ভেগে যাওয়ার জন্য, চলে যাওয়ার জন্য, লুণ্ঠন করে ভেগে আরেক জায়গায় চলে যাবে, এই জন্য তো এদেশে আসে নাই। তারা তো আসছিল এখানে থাকার জন্য, এবং সেটা তারা থেকেছে। তাহলে জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল। কিন্তু আপনার পাঠ্য বইয়ে কি দেখানো হচ্ছে? এগুলোর বিরুদ্ধে কথা বলবে কে? বাবরি মসজিদ ধ্বংসের যে মূল নায়ক লাল কৃষ্ণ আদভানি, ওনার বাসায় যে গদগদ অবস্থা, আল্লাহ। তারপরে অবশ্য উনি সোনিয়া গান্ধীর সাথে দেখা করছেন। যাই পৃথিবীর, আমি সুন্দরবনে গেছিলাম, অনেক দেশ দেশান্তরের মধ্যে সুন্দরবনে যে বিশেষভাবে আমি খুঁজলাম যে বাঘ, হরিণ, গন্ডার, ভালুক, সাপ, বানর, উট, বিড়াল, বেজি, এদের কোনো ইউনিভার্সিটি আছে কিনা, কিন্তু দেখি কোনো ইউনিভার্সিটি নেই। তাহলে পৃথিবীতে কোনো প্রাণীরই বিশ্ববিদ্যালয়ে লাগে না, স্কুলে লাগে না, কলেজও লাগে না। একটা মাত্র প্রাণী যার এগুলো লাগে, সেটা হলো মানুষ। মানুষকে প্রতি মুহূর্ত প্রমাণ করতে হয় যে সে মানুষ। প্রতিটা 70 বছর আপনি একটা সহি জীবন যাপন করলেন, 71 বছর বয়সে এসে ধর্ষণ মামলা ভেসে গেলেন, আপনার পুরো জীবন বরবাদ হয়ে গেল। বা একটা খুনের সাথে জড়িয়ে পড়ছেন, আপনাকে ঠেকানোর রাস্তা নেই। যাও, আমাদের দেশেও তো টাকা পয়সা ঘুষ দিলে কিছুই হয় না। সম্পদ থেকে যদি লুটপাট করে দেশকে ধ্বংসও করেন, যদি ক্ষমতাসীনদের লোক হন আপনি, আপনাকে আস্তে করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে, কেউ কিছু জানবে না। চুরি যদি আমি করি, আমারে ফাঁসি, আপনি করলেন, আপনি যদি ক্ষমতাসীনদের সঙ্গে যুক্ত, আল্লাহ আপনাকে সেভ করবে। আমাদের হুজুরদেরকে আমি একটা কথা বলি যে, হুজুররা, এই ধর্ষণকারী, লুটেরা, ডাকাই, চোর, জনগণের অধিকার হরণকারী আপনার এলাকায় মসজিদে 5টা ফ্যান দিছে, আপনাকে দান করলো, আপনি জান্নাতে যাওয়ার সব ব্যবস্থা তারা করে দিলেন। মোনাজাত করি, আল্লাহ 5টা ফ্যান যে ভাই দিছে তার এই শুদ্ধ তার 14 গোষ্ঠী জান্নাতুল ফেরদৌসে দাখিল করে দাও। কেমন লাগে? একবার ওকে জিজ্ঞেস করছে যে আপনি এই টাকাটা কোথায় পেলেন? তো শিক্ষা তো সব জায়গায় গোলমাল, আপনাকে তো ওই শিক্ষাই দেওয়া হয়নি। আপনি তো মাদ্রাসায় পড়ছেন কিন্তু মানুষ হন নাই। মানুষ হইতে হবে তো আগে। আপনি কেন জিজ্ঞেস করলেন না এই টাকাটা কোত্থেকে আসছে? আপনার মসজিদে যে লাগাইছেন, এসি লাগাই দিয়েছেন বা ফ্যান লাগাইছেন, ওই জায়গাগুলো তো হাত দিতে হবে তো। তো যাই হোক ভাই, আল্লাহ রসুল বলেছেন যে শিক্ষা গ্রহণ করে তার মৃত্যু নেই। কিন্তু বিবেকানন্দের একটা ডায়লগ আছে যে অব্যবস্থামূলক, অস্থিরতা বিধায়ক শিক্ষা কেবল নতিভাবই প্রবর্তিত করায়, এই শিক্ষা মৃত্যু অপেক্ষা ভয়ঙ্কর। স্বামী বিবেকানন্দ। আমি কয়েকটা ডায়লগ দিয়ে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। কবি ইকবাল শিক্ষা সম্পর্কে দুর্দান্ত একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে তুমি পরের বিদ্যা শিখিয়াছ, জমা করিয়াছ, আপনার মুখে তাহাদের
পাউডারে উজ্জ্বল করিয়াছ, নিজের মুখকে তাদের পাউডার মাইকা উজ্জ্বল করছ। তাহাদের চাল চলন হইতে তুমি সৌভাগ্য ধার করিয়াছ। আমি জানি না তুমি কিংবা অপর কেহ, তোমার বুদ্ধি পরের চিন্তায় শৃঙ্খলিত। তোমার গলায় পরের তার হইতে আসে শ্বাস এবং প্রশ্বাস। তোমার জিহ্বার কথাবার্তা ধার করা। আর কতদিন মজলিসের বাতির চারিদিকে পতঙ্গের মতো ঘুরিবে? যদি তোমার হৃদয় থাকে তবে আপন আলোতে জ্বলে ওঠো। ব্যক্তি হয় তখন যখন সে নিজেকে চেনে। ইকবাল, জাতি হয় তখন যখন সে আপন ভিন্ন অন্যের সঙ্গে আপোষ করে না। এটা হলো বিখ্যাত উর্দু কবি ইকবালের ডায়লগ। আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলছেন যে আমরা চাই আমাদের শিক্ষা পদ্ধতি এমন হোক যাহা আমাদের জীবন শক্তিকে ক্রমে সজাগ জীবন্ত করিয়া তুলিবে। যে শিক্ষা ছেলে মেয়েদের দেহমন দুইকেই পুষ্ট করে তাহাই হইবে আমাদের শিক্ষা। আপনার শিক্ষা তা হয় নাই। একটা ইউনিভার্সিটির নাম বলতে পারবেন বাংলাদেশের? আরব বিশ্বের জন্তু জানোয়ারগুলোর কথা বাদ দেন। একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দিয়ে ছেলেমেয়েরা রাস্তায় নামছে ফিলিস্তিনের পক্ষে। আমাদের হুজুররা শুক্রবার দিন মসজিদের গেটে আসে বাইতুল মোকাররমের, ওখান থেকে পল্টন মোড় পর্যন্ত মিছিল করে আসে ইসলাম জিন্দা হোতা হয় কইয়া আবার চলে যাবে, শেষ। আবার 7 দিন ঘুম। আল্লাহর ঘরে সব দায়িত্ব দেয়, আল্লাহ তুমি ফিলিস্তিনকে হেফাজত করো। মসজিদে দোয়া করে বাড়িতে যে ভাবি নিলে ঘুমায় যায়। আল্লাহর ঘরে সমস্ত দায়িত্ব। আল্লাহ তো তোরে সাহায্য করবে না রে ভাই, তুই তো আগে আসিস নাই। ইরান ছাড়া পৃথিবীতে কোনো মুসলিম দেশ আছে এই মুহূর্তে? বাঘের বাচ্চা একটা সারা পৃথিবীতে। আজকে কারা দাঁড়াইছে ফিলিস্তিনের মুসলিম মানুষের পক্ষে? শিক্ষা তো একমাত্র ইরান জানে। মিডল ইস্টে তো আর কোনো, যেখানেই বাদশাহ শাসিত দেশ সেইখানেই তো ইসলামের শত্রুরা মুসলমানের দাড়ি গোপ লাগায় ঘুরে বেড়াইতেছে, ঘৃণিত। আমিরা টাকা পাঠাইছে ইয়েকে, ইসরায়েলকে, কিসে, দক্ষিণ আফ্রিকাকে। বলছে যে তুমি যদি আন্তর্জাতিক আদালত থেকে ইসরায়েলের বিরুদ্ধে মামলাটা তুলে নাও তাহলে তোমাকে 20 বিলিয়ন ডলার দেব। এইটা কোনো ইহুদি করে নাই, এটা কোনো খ্রিস্টান করে নাই। করছে কে? আপনার মুসলিম ভাই। ওই যে ইকবাল বলছে, ওই যে ভাই উচ্চারণ করেছেন যে ইউরোপে ইসলাম কায়েম হয়েছে, ইকবালের ডায়লগ, কিন্তু সেখানে মুসলমান নাই। আর এশিয়াতে মুসলিম গিজ করে, কিন্তু এখানে ইসলাম নাই। সব মুয়াবিয়াপন্থী ইসলাম, উমাইয়াপন্থী ইসলাম। ধ্বংস হয়ে গেছে। ইসলামের বিরুদ্ধে প্রতিবিপ্লব করা হয়েছিল। খোলাফায়ে রাশিদিনকে ধ্বংস করে ইসলামের সাধারণতন্ত্র প্রজাতন্ত্র ডিস্ট্রয় করে রাজতন্ত্র কায়েম হয়েছিল যেদিন, সেই দিনই তো আপনি শেষ হয়ে গেছেন। আসলে আমরা তো মেনে নিয়েছিলাম এই জুলুমকে। কারবালার প্রান্তরে মাত্র 70 জন লোক নিয়ে একটা সাহসী মানুষ একা দাঁড়িয়েছিলেন সত্যের পক্ষে। তিনি জানতেন না তার কি পরিণতি হবে, কিন্তু তিনি দাঁড়িয়েছিলেন। তিতুমির বাঁশের কেল্লা দিয়ে ব্রিটিশকে মোকাবেলা করতে গেছে। বাঁশের কেল্লা দিয়ে 500-700 অনুচর নিয়ে ব্রিটিশকে খেদানো সম্ভব না, কিন্তু তিনি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন। আমাদের শিক্ষা তো আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে শেখাচ্ছে না। এটার বাজেটই বন্ধ করে দেওয়া উচিত। এটার বাজেট দিয়ে কি হবে? চোর ছাত্র ডাকায় দস্যু উৎপাদন করার জন্য আমি ছেলে মেয়েকে লেখাপড়া শেখাবো? বাংলাদেশে শিক্ষা চলতেছে ভারতের বিজেপি প্রেসক্রিপশনে। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর পা ধোয়া পানি নিয়ে এসে আমাদের এখানে আমাদের কর্তারা রেগুলার পান করেন। কইরা সেই পানা শক্ত অবস্থায় তাহারা বাংলাদেশের শিক্ষার উপরে জ্ঞান দান করেন। এই জ্ঞানে কি দাঁড়ায়? ক্লাস 6-এর ছেলে মেয়েদেরকে শেখাচ্ছেন কি, 3 ছেলে মেয়েদের কি শেখাচ্ছেন? তো যাই হোক, যা আছে আমাদের দেশে এখন সেটা হলো ইন্ডিয়ার দাসত্ব করার ট্রেনিং দেওয়া হচ্ছে আপনাকে। আপনার ছেলে মেয়েদের মাথার ভেতরে কলোনি তৈরি করা হচ্ছে, ইন্ডিয়ান কলোনি। আপনার ঘরের বিবি সাহেব তো ফিনিশ। বিবি সাহেব গালের মধ্যে ল্যাকমে মাখে, ওটা ইন্ডিয়ান। আপনার বিবি সাহেব যে অন্তর্বাস পরে সেটা ইন্ডিয়ান, ওটা ছাড়া ভাল লাগে না। আপনার বিবি সাহেব যে আন্ডার গার্মেন্টসগুলো পরে সব ইন্ডিয়ান, ভাল লাগে না। তারপরে টেলিভিশন দেখে হিন্দি সিরিয়াল আর কলকাতার সিরিয়াল। রহমতের ফেরেশতা তো ভাইকে পালায় চলে গেছে বাংলাদেশ ছেড়ে। গো বাবা গো, এ দেশে থাকা যাবে না। এটা নিজেরা আত্মঘাতী। আপনি নিজে সকালবেলা কোলগেট দিয়ে দাঁত মাজেন, তারপরে
আপনি ব্রিটানিয়া দিয়ে চা খান, তারপরে মারুতি সুজুকিতে চড়ে অফিসে যান, অফিসে যে আইটি সেকশনের অফিসার সব ইন্ডিয়ান, তাদের সাথে বসে ডিসকাস করে আপনি চলে যাচ্ছেন সোনারগাঁতে, আপনার ইন্ডিয়ান ফ্রেন্ডরা আসছে, তাদের সাথে মদ খাবেন। আপনার দেশ কে রক্ষা করবে? আমাদের শিক্ষকরা, আমাদের এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কত বড় রাম ছাগল, সে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনের সময় সে কাউন্সিলরের একটা কার্ড পাইছিল, ওইটা দিয়ে বলছে আজ আমার জীবন ধন্য, আজ আমার জীবন ধন্য, আমি কাউন্সিলর হয়েছি। যুবলীগের যুব দলের সদস্য হওয়ার জন্য ভাইস চ্যান্সেলররা লাইন দিছে। কি করা দরকার? সর্বাধুনিক অত্যাধুনিক পদ্ধতিতে ডিজিটাল আপ্যায়ন। আমাদের আত্মপ্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করা হচ্ছে। ফ্যাসিবাদ আপনার বাজেটের 1% কথা বলছে, যদি না দিত আপনি কি করতেন? 1% দিয়েছে, দয়া করে খা, ফকির মিসকিনকে দান খরচ করছে, না দিলে আপনি কি করতে? আপনার কিছুই করার ক্ষমতা নেই, কারণ আপনার ফ্যাসিবাদ কায়েম হয়েছে বাংলাদেশে। ফ্যাসিস্টকে উৎখাত করা ছাড়া, এই ফ্যাসিবাদকে উৎখাত করা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ফিরে আসবে না। হারিয়ে গেছে আপনার স্বাধীনতা। আপনার ভারতের 72 জন মন্ত্রী শপথ নিছে, 72 একটাও মুসলিম নাই। 35 কোটি মুসলমান ভারতে, 35 কোটি মুসলমান, 72 জন। এটা সাম্প্রদায়িকতা নয়, এটা পরিসংখ্যান। আপনি যাই দেখেন 72 জন মন্ত্রীর মধ্যে একজনও মুসলমান নেই। কেন নাই? প্রশ্ন, এই প্রশ্নগুলো আমাদের করতেই হবে এখন।